প্রিয় মুক্তাগাছাবাসী, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদ আক্তার কাকলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি গত নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমাকে আপনারা ৬৭,১৯৫ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাইরা আমার, আবারও উপজেলা নির্বাচন ২১ তারিখ আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। আমি মুক্তাগাছার গণমানুষের প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আশা করি মুক্তাগাছার মানুষ আমাকে সমর্থন করবে, আমাকে জয়যুক্ত করবে। মুক্তাগাছার মানুষের প্রতি আমার ভরসা আছে। আমি ইতিপূর্বে যেখানে গণসংযোগ করতে গিয়েছি, নির্বাচনের কথা বলেছি, প্রচুর মানুষ সাড়া দিয়েছে। আমার কর্মীরা বিভিন্ন সময় সারাক্ষণ আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে, বিভিন্ন এলাকায় গেলে আমার জন্য আলোচনা করতেছে। আমি আল্লাহর রহমতে সকলের চাইতে জনপ্রিয়তার শীর্ষে আছি। আমি আশা রাখছি কেউ আমার জায়গায় যাইতে পারবে না। আমি আসলে সবাই মিলে যতগুলো ভোট পাবো ইনশাল্লাহ আমি ততগুলো ভোট পাবো আশা করতেছি। আমার যদি ভোট কালেকশন না আসে, তারপরেও আমি জনগণের সঙ্গে থাকব, আমি জনগণের পাশে থাকতে চাই। আবার যদি আমি জয়যুক্ত হইতে পারি, তাহলে আমি জনগণের পাশেই থাকব। কারণ আমি প্রচুর মানুষ যারা আমার কাছে আসছে, কখনো কেউ বলতে পারবে না আমি তার উপকারটুকু করি নাই। আমি দুঃখী মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি। আমি এখন পর্যন্ত কারো সঙ্গে আমি চেয়ারম্যান, ওনারা ভোটার, এরকম কোনো কারোর সাথে হয়নি। আমি এখনও মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষের দোকানে, মোড়ে, ওই চায়ের দোকানেও আমি এখনও বসে থাকি। আমি জনগণের সাথে আছি। ইনশাল্লাহ আমার বিজয় নিশ্চিত হবে। আসলে উপজেলা পরিষদের মহিলাদের খুব বেশি স্বপ্ন দেখালে সেটা ভুল হবে। টুকটাক যেগুলো আমার আছে, আমি চিন্তা করছি যেগুলা দিয়ে আমি সেলাই মেশিন দিতাম, যেগুলা দিয়ে আমি পানির কল দিতাম, আমি এবার চিন্তা করছি যে আমি মহিলাদের পাশে দাঁড়াবো, দুঃখী দুস্থ মহিলাদের জন্য কিছু একটা করব, যেখানে কিছু অসহায় দুস্থ মহিলারা কাজ করে খেতে পারে, এরকম একটা কর্মের ব্যবস্থা করবো বলে আমি চিন্তা করছি। আমার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখন পর্যন্ত, আমি আশা করি জনপ্রিয়তার শীর্ষে আছি। যারা প্রার্থী হয়েছে, কেউ নতুন হয়েছে, নতুন মুক্ত চিনতে সময় লাগে। আর যারা পুরান হয়েছে, আসলে আমি একমাত্র প্রার্থী যেগুলো হলো আমি মাটি মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সাথে ছিলাম। গ্রুপিং দুইটাই আছে, কিন্তু দলমত নির্বিশেষে আমাকে দুই গ্রুপের মানুষেরাই আমাকে ভালোবাসে। ইনশাল্লাহ আশা করা যায় যে সবাই আমাকে নির্বাচিত করবে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, অনুরোধ রাখছি যে আবার এই ২১ তারিখের নির্বাচনে আমাকে জয়যুক্ত করবেন, আমাকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কাজ করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।